الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن الحسن بن علي رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر الصلاة المكتوبة كان في ذمة الله إلى الصلاة الأخرى. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت. رواه النسائي والطبراني بأسانيد أحدهما صحيح. সকলে মোহব্বতের সহিত একবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میر مسکن حوالی کعبہ بنی میر مدفن دیاری مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে পবিত্র মাস রবিউল সানি মাসের আরেকটি জুমায় মহান রব্বুল আলামিনের এক মহান ইবাদত পালনার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাগ্রে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদ নামক স্থানে আমাদেরকে একটি মহতি বরকতি মজলিসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করছিলাম, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম এবং করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তার নাফরমানির কারণে শাস্তি দিয়ে থাকেন। কিছু শাস্তি আছে এমন, কিছু নাফরমানি আছে এমন যে মাসিয়াত, যে গুনাহগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তো এটার শাস্তি দিবেনই, দুনিয়াতেও এর শাস্তি আল্লাহ তাআলা ভোগ করিয়ে নেবেন। আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আমি আপনাদের মাঝে পয়েন্ট হিসাবে কয়েকটি এরকম নাফরমানি কথা আমি উল্লেখ করেছিলাম, প্রায় 10টি নাফরমানির কথা, গুনাহের কথা উল্লেখ করেছিলাম যে গুনাহগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দেন, আখিরাতেও শাস্তি দেন। এর মধ্যে আমরা গত সপ্তাহে 2টির আলোচনা শুনেছি। আল্লাহ চাহে তো আবার এখান থেকে আগামী সপ্তাহে এই পয়েন্টকে ধরে আমরা আলোচনা শুনব। আজকের জুমার আলোচনায় আপনাদের মাঝে আমি কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো কোরআনুল কারীমের এক অন্যতম আয়াত, শ্রেষ্ঠতম আয়াত, প্রধান আয়াত আয়াতুল কুরসি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কায়ামনুবাক্যে তৌফিক কামনা করব যে কথাগুলো আমরা এখান থেকে শুনব সমস্ত কথাই যেন আল্লাহ তাআলার রাজি খুশির জন্য এবং তার এই কোরআনের আয়াতের উপর যেন আমরা সর্বদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা যেভাবে এই আয়াতের উপর আমল করেছেন, আমরাও যেন আজকের এই আলোচনা শুনে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই আয়াতের উপর আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন।
সম্মানিত মুসল্লিন কেরাম, মুহতারম হাজরিন, সূরাতুল বাকারার মধ্যে আয়াতুল কুরসি নামক একটি আয়াত আছে, সকলে জানি তো ইনশাআল্লাহ। সেই আয়াতুল কুরসি নিয়ে আপনাদের মাঝে আমি আজকে 5টি কথা বলব। কয়টি কথা ভাই? 5টি কথা। 1 নম্বর কথা, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর কথা, আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে প্রধান আয়াত। একটা তো মর্যাদাপূর্ণ, এর চেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোরআনে আর নেই। আমরা এগুলো হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআনুল কারীমের সবচেয়ে প্রধান আয়াত হচ্ছে কি? আয়াতুল কুরসি। 3 নম্বর, আয়াতুল কুরসির একটি জিহ্বা আছে। কি আছে ভাই? মানুষ যেমন কথা বলে, আল্লাহ তাআলার বিভিন্ন মাখলুকাত যেমনভাবে জিহ্বা দিয়ে কথা বলে তাদের নিজস্ব ভাষায়, ঠিক তেমনিভাবে আয়াতুল কুরসি নামক এই আয়াতটাও কি করে আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। একটি জিহ্বা আছে আর 2টি ঠোঁট আছে। কি আছে ভাই? 2টি ঠোঁট আছে, ঠোঁট। 4 নম্বর আলোচনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোর আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছেন। কে? চোর। কে শিক্ষা দিয়েছেন? চোর। 5 নম্বর আলোচনা, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার লাভ, ফজিলত কি, এটা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أي آية معك من كتاب الله أعظم। হে আবু উবাই ইবনে কাব, কুরআনুল কারীমের মধ্য হতে তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ কোন আয়াতটি? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তিনি বলেন যে এর উত্তর, কুরআনুল কারীমের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ এটা আমার চেয়ে ভালো জানেন কে? আল্লাহ এবং তার রাসূল। উত্তর দিলেন না। উস্তাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ না, সাহাবাদের উস্তাদ। উস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তিনি বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করেন, ইয়া আবাল মুনদিরি আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। কুরআনুল কারীমের মধ্যে তোমার কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ কোন আয়াতটি? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটার উত্তর আমার নবী আমার কাছ থেকেই শুনতে চাচ্ছেন। এজন্য উবাই ইবনে কাব গবেষণা করে চিন্তা করে উত্তর দিয়ে দিলেন। ক্বালা কুলতু, তিনি বলেন আমি বললাম, আল্লাহু লা ইলাহা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি বলে দিলেন কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কি বললেন? আয়াতুল কুরসি। তারপর তিনি বললেন, ফাদরাবা ফি সাদরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উত্তর শোনার পর ওনার হাত দিয়ে আমার বুকে
মৃদু আঘাত করলেন। আঘাত মানে কি? যেমন উস্তাদের কাছে যদি কোনো কঠিন প্রশ্নের উত্তর ছাত্র পেরে যায় তখন উস্তাদ যেমন খুশি হয়, ঠিক তেমনি উবাই ইবনে কাবের প্রশ্নের উত্তরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। তিনি বললেন যে, উবাই ইবনে কাব, সাবাস বেটা সাবাস, তুমি যে গবেষণা করে, তুমি যে চিন্তা করে উত্তরটি দিয়েছো, তুমি সঠিক উত্তর দিতে পেরেছো। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের উত্তরটা যথাযথভাবে দিতে পেরেছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বলেন, লিয়াহনি লাকা ইয়া আবাল মুনজির আল ইলমু, হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এত চমৎকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমার ইলমের মধ্যে বরকত দান করেন, আল্লাহ যেন তোমার এই ইলমের মাধ্যমে তোমাকে আনন্দিত করেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর হাদিস থেকে বোঝা যায় কুরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। 2 নাম্বার, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে প্রধান আয়াত কোনটি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রতিটি জিনিসের সর্বোচ্চ একটা চূড়া আছে। চূড়া মানে কি ভাই? উঁচু, সর্বোচ্চ উচ্চতা। প্রতিটি জিনিসেরই সর্বোচ্চ একটি চূড়া আছে। চূড়া একটা হলো সূরা, কুরআনুল কারীমের সূরা না, চূড়া উচ্চতা। প্রতিটি জিনিসেরই একটি সর্বোচ্চ চূড়া আছে, প্রতিটি জিনিসেরই একটি সর্বোচ্চ চূড়া আছে। ওয়া ইন্না সানামাল কুরআন, আর কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরাতুল বাকারাতি। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। ওয়া ফিহা আয়াতুন, আর সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে। কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া সূরাতুল বাকারা কেন? আপনি যদি কুরআনুল কারীমের প্রতিটি সূরার আয়াত সংখ্যা আপনি গণনা করেন তাহলে দেখবেন সূরাতুল বাকারার চেয়ে অন্য কোনো সূরার আয়াত বেশি হবে না। সবচেয়ে কুরআনুল কারীমের বড় সূরা, লম্বা সূরা কোনটি? আয়াত সংখ্যা বেশি কোনটি? সূরাতুল বাকারা। মাশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরাতুল বাকারার মধ্যে ওয়াফিহা আয়াতুন, সূরাতুল বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন, সেটি হচ্ছে কুরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে সর্বপ্রধান আয়াত। সেটি কোনটি? আয়াতুল কুরসি। সেটি কোনটি ভাই? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও বলে দিচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে সর্বপ্রধান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোনটি ভাই? আয়াতুল কুরসি। আমরা এটাও হাদিস দ্বারা জানতে পারলাম। 3 নাম্বার আলোচনা আপনাদের মাঝে আজকে যেটা পেশ করব সেটা হচ্ছে আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে আর 2টা ঠোঁট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অপর একটি বর্ণনা আছে, তিনি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, আল্লাহ রাসূল বলতেছেন ওই সত্তার কসম। উবাই ইবনে কাব প্রথম যে হাদিস যে বর্ণনা করছেন, উবাই ইবনে কাবের অপর একটি হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ইন্না লিহাযিহিল আয়াতি, নিশ্চয়ই এই আয়াতের একটি
লিসানান, লিসানান অর্থ হচ্ছে জিহ্বা, লিসানান অর্থ কি ভাই? জিহ্বা, জিহ্বা। ওয়াশাফাতাইন, আরেকটি ঠোঁট রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসির জিহ্বা এবং ঠোঁট, এটার কারণ কি? পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি। এই আয়াতুল কুরসি কি আল্লাহ তাআলা একটি ঠোঁট, দুটি ঠোঁট এবং একটি জিহ্বা দেওয়ার কারণ হচ্ছে সে আরশের পায়া, আরশের পায়া আছে না, পায়া, আরশের যে খুঁটি, দুইটা খুঁটি রয়েছে আরশের, সেই দুইটি খুঁটির মধ্যে ধরে আয়াতুল কুরসি সর্বদা আল্লাহ তাআলার জিকির আজকার, সর্বদা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর আলোচনা আজকের খুবই সংক্ষিপ্তভাবে বলতেছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত। চুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছেন, এটাও আমরা হাদিসের মাধ্যমে জানব। এটাও দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। আয়াতুল কুরসির আমল চুর কাকে শিক্ষা দিয়েছেন ভাই? আবু হুরায়রাকে। কাকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা যদি বুঝতে চান তাহলে এই হাদিস ভালো করে শ্রবণ করতে হবে, খুব খেয়াল করে শুনবেন। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদান মাসে যাকাতের মাল হেফাজত করার দায়িত্ব দিয়েছেন। ফাআতানি আতিন, এরপর ওই মাল চুরি করার জন্য একজন চোর এসে হাজির। কে আসছে? চোর এসে হাজির। ফাজাআলা ইয়াখলু মিনাত তাআম, সে সেই যাকাতের ওই মাল থেকে খাবার, অর্থাৎ সে অঞ্জলি ভরে খাবার নিচ্ছিল। ফাআখাযতুহু, আমি তাকে ধরে ফেললাম। ফাকুলতু, আমি তাকে বললাম, অতঃপর আমি তাকে বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চুরি করার জন্য এসেছো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পেশ করব। এরপর চোর বলল, ইন্নী মুহতাজুন, আমি খুব অভাবগ্রস্ত। ওয়া আলাইয়া দাইনুন ওয়া ইয়ালুন, আমার অনেক ঋণ রয়েছে, আমার পরিবার পরিজন রয়েছে। ওলি হাজাতুন শাদীদা, আমার খুব প্রয়োজন, আমার খুব অভাব রয়েছে। তারপর ফাখাল্লাইতু আনহু, আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। ফাআসবাহতু, সকাল যাপন করলাম। সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা হুরায়রাতা মা ফাআলা আসীরুকাল বারিহাতা, হে আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী, অর্থাৎ তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে? আল্লাহু আকবার বলেন। চোর এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই ঘটনাকে আল্লাহ তাআলা আগেই আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান, সে খুব অভাবের শিকায়াত, সে খুব অভাব দেখালো, তার খুব অভাবের মধ্যে সে আছে এবং তার পরিবার পরিজন খুব কষ্টের মধ্যে আছে। ফারহিমতুহু, তাই আমি তার প্রতি দয়া করে ফাখাল্লাইতু সাবিলাহু, তাকে ছেড়ে দিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাক, জেনে রাখো নিশ্চয়ই সে তোমার সাথে মিথ্যা বলেছে। ওয়াসায়াউদ, আবার সে পুনরায় আসবে।
আবার কি সে পুনরায় আসবে। ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, এই কথার কারণে আমি নিশ্চিত সে আবার আসবে। ইন্নাহু সায়াউদ, নিশ্চয়ই সে আসবে। ফারাসাতুহু, আমি তার জন্য অপেক্ষায় থাকলাম। ফাজাআ ইয়াহতুত তাআম, আবার সে পুনরায় এসে ওই খাবার থেকে অঞ্জলি ভরে খাবার গ্রহণ করছে। ফাআখাযতুহু, আমি তাকে ধরে নিলাম। ফাকুলতু, অতঃপর আমি আবার তাকে বললাম ওই আগের বারের মতো, প্রথমবারের মতো, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করব। তুমি গতকাল বলেছো চুরি আজকের জন্যই আসছো, আর আসবা না, কিন্তু কথা তুমি রাখো নাই, আবার আসছো। সে আগের মতোই বলে, ক্বালা ইন্নী মুহতাজ, হে আমার ভাই, আমি খুবই অভাবগ্রস্তের মধ্যে আছি, এজন্যই আমি আসছি। ওয়া আলাইয়া দাইনুন, আমার ঋণ রয়েছে। ওয়া ইয়ালুন, পরিবার পরিজন খুব কষ্টের মধ্যে আছি। ওয়ালি হাজাতুন শাদীদা, আমার খুব অভাব রয়েছে, আমি খুব অভাবের মধ্যে আছি। এরপর ফাখাল্লাইতু আনহু, পূর্বের মতো আবার তিনি তাকে ছেড়ে দেন, দয়া করে আবার তিনি তাকে ছেড়ে দেন। ফাআসবাহতু, তিনি বলেন সকালে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসীরুকাল বারিহাতা, গতকাল চোর তোমার সাথে কি আচরণ করেছে? ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারহিমতুহু ফাখাল্লাইতু সাবিলাহু। আল্লাহু আকবার। সে পূর্বের মতোই আমার কাছে সেই শিকায়াত, তার অভাবের মধ্যে, তার পরিবার পরিজন কষ্টের মধ্যে আছে, তার অনেক অভাব রয়েছে। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, আমি আবার তাকে, তার প্রতি দয়া পরবশ হয়ে আবার আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ক্বাদ কাযাব, নিশ্চয় সে মিথ্যা বলেছে। সায়াউদ, আবার সে আসবে। আবার কি সে আসবে? সত্যি সে আবার কি তৃতীয় দিনও আসছে। তৃতীয় দিন ফাআখাযতুহু ইয়ানি ফিস সালিসাতি, তৃতীয় দিন আমি আবার তাকে ধরে ফেললাম। ফাকুলতু, বললাম, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে পেশ করব। ওয়া হাযা আখিরু সালাসি মাররাত, আর এটা হচ্ছে তৃতীয়বার, সর্বশেষ। তিনবারের উপরে আর ক্ষমা করা যায় না। তুমি সীমা অতিক্রম করেছো, আজকে তোমাকে আমি নিয়েই যাব। আজকে তোমাকে আমি কি করব? নিয়ে যাব। তাজামু আন্নাকা লা তাউদু তুম্মা তাউদু, তুমি বলো আসবা না, আসবা না, আর আসবা না, কিন্তু আবার তুমি এসেছো। কুলতু মা হুন, সে বলে, দানি, আমাকে ছেড়ে দাও। চুরে কি বলে? আমাকে ছেড়ে দাও। ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে এমন কিছু কালিমা, এমন কিছু দোয়া শিক্ষা দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যার দ্বারা আল্লাহ তোমাকে উপকৃত করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু মা হুন্না, তিনি বলেন সেটা কি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এলেম আগ্রহী ছিলেন, এলেমের প্রতি তারা লোভাতুর ছিলেন, এলেম অধ্যয়নের জন্য তারা নিজের জীবনকে কোরবান করে দিতেন। ঠিক কিনা বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে এই ইলম, এমন দোয়া শিক্ষা দিবে যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তার উপকার করবে। এই কারণে তাকে ছেড়ে দেন। তিনি বলেন সেটা কি? ওই চোর বলে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, এই যে মূল কথা আসছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি রাতের বেলা বিছানায় যাবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করো। সুবহানাল্লাহ বলে, তখন তুমি কি পাঠ করো? আয়াতুল কুরসি পাঠ করো। হাত্তা তাখতিমা, শেষ পর্যন্ত, অর্থাৎ পূর্ণ আয়াতুল কুরসি তুমি পাঠ করো। এরপর সে বলে, লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন
ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা সুবহানাল্লাহ। সে বলে যে আল্লাহর পক্ষ থেকে আয়াতুল কুরসি বিছানায় শোয়ার আগে পাঠ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ফজর পর্যন্ত হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। আরেকটা ফজিলত কি, শয়তান তোমার কাছে সকাল পর্যন্ত আসতে পারবে না। সংক্ষিপ্তভাবে বলতেছি ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার সে বলে ফাখাল্লাইতু সাবিলাহু ফাসবাহতু ফাকালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাআলা আসিরুকাল বারিহাতা কুলতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরের দিন সকালে জিজ্ঞাসা করেন, হে আবু হুরাইরা, চোর তোমার সাথে কি আচরণ করেছে গত রাত? তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে ছেড়ে দিয়েছি। সে বলে আমাকে এমন কিছু কালিমা শিক্ষা দিবি যেই দোয়ার বরকতে আল্লাহ আমাকে উপকৃত করবেন। আর সেই দোয়া হচ্ছে আয়াতুল কুরসি যদি আমি রাতের বেলায় বিছানায় শুয়ে পাঠ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে ফজর পর্যন্ত আমার জন্য একজন হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আরও সে বলেছে, কি বলেছে, যে শয়তান শোয়ার পর থেকে কোনো ধরনের আক্রমণ ফজর পর্যন্ত তোমার সাথে করতে পারবে না। তিনি বলেন, হে আবু হুরাইরা, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যে তোমার কাছে চোর হিসাবে তোমার খাদ্য চুরি করার জন্য এসেছে, তুমি কি জানো সে কে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি চিনি না। আল্লাহ রসুল তিনি বলেন, সে হলো শয়তান। আল্লাহ রসুল কি বলছেন? সে হলো শয়তান। ইন্নাহু কাযুব, সে চির মিথ্যাবাদী, সে অধিক মিথ্যাবাদী। কিন্তু গতকাল যে কথাটা সে বলেছে তোমাকে, যে আয়াতুল কুরসি বিছানায় শোয়ার আগে পাঠ করার ব্যাপারে যে ফজিলতটা বলেছে, এই ব্যাপারে সে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুহতারাম হাজিরিন, ওই চোরটা কে ছিল? শয়তান ছিল। চোরটা কে ছিল ভাই? শয়তানে আমল শেখাচ্ছে আপনাকে যে আয়াতুল কুরসি যদি রাতে শোয়ার পর পড়ো, আল্লাহর ফেরেশতা হেফাজতের জন্য তোমার জন্য নিযুক্ত হয়ে যায় এবং শয়তানও তোমার কাছে আসবে না। শয়তান বলতে চাচ্ছে তুমি আয়াতুল কুরসি পড়ো, আমি তোমার কাছে আসবো না। অথচ আমরা মুসলমান আয়াতুল কুরসি পাঠ করতে রাজি না। সম্মানিত মুসল্লিনে কেরাম, সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার কি ফজিলত, এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরিস সালাতিল মাকতুবাতি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, কানা ফি যিম্মাতিল্লাহি ইলাস সালাতিল উখরা, যে নামাজের পর সে আয়াতুল কুরসি পাঠ করলো, সেই নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত তার হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। অপর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে পাঠ করার পর যে ব্যক্তি এই আমলটা চালিয়ে যাবে, তার মাঝে এবং জান্নাতের মাঝে বাধা থাকে শুধু মৃত্যু। সুতরাং মৃত্যু বরণ করার সাথে সাথে এই আমলের বরকতি আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসির ফজিলত খুবই গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীমের ইম্পর্ট্যান্ট এবং
সবচেয়ে মর্যাদাপূর্ণ সর্বপ্রধান আয়াত, ঠিক না বলেন? এই আয়াত আমরা কয়জন পারি? খুবই দুর্ভাগ্য, আমরা কোরআনুল কারীম আজও পর্যন্ত, কোরআনুল কারীম তো পুরোটা না পড়তে পারি, অন্তত আমলি আয়াতগুলো, আমলি সূরাগুলো, যে সূরাগুলোর দ্বারা আমল করা হয়, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু নির্ধারিত সূরা, সেই সূরাগুলো আমাদের জন্য শিক্ষা করা জরুরি কিনা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম? আজকে আমাদের আমলের জিন্দেগি নাই, দুনিয়ার মোহে পড়ে আজকে দুনিয়া কামাইতে গিয়ে কত আমরা দুনিয়ার প্রতি চেষ্টা করতেছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীতে আমার এই নফসকে একজন মানুষের বডিতে পাঠিয়েছেন, সেটা কি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নয়, মেহেরবানি নয়? আল্লাহ তাআলার শুকর কিভাবে আদায় করবে? শুধু আলহামদুলিল্লাহ বলেই কি শুকর আদায় হয়ে যায়? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু বলার দ্বারা শুকর আদায় করা হয় না, বরং কার্যতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা এখান থেকে আজকে প্রতিজ্ঞা করব, আল্লাহ যেন আমাদেরকে আয়াতুল কুরসি পাঠ করে, আয়াতুল কুরসি শিক্ষা করে, আয়াতুল কুরসি যখন পাঠ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমরা পাঠ করে এই আয়াতের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা সবাই আয়াতুল কুরসিটা শিখব তো ইনশাআল্লাহ। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এটা পড়বেন। রাতে ঘুমানোর আগে যদি পড়েন, খারাপ স্বপ্ন দেখবেন না, শয়তান জিন কোনো আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা পাঠ করবেন, 5 ওয়াক্ত নামাজের পর এটা পাঠ করবেন। এটা পাঠ করার ফজিলত কি? এটা পাঠ করার ফজিলত হচ্ছে, আপনি যদি এটা এই আমলের ধারাবাহিকতা চালিয়ে যেতে পারেন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর ওয়াদা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উম্মতি মুহাম্মদি হায়াত কম, অল্প হায়াতে অন্য উম্মতের আগে জান্নাতে যাবে কিভাবে? অন্য উম্মতের আগে জান্নাতে যাওয়ার এটা যৌক্তিক কিভাবে হয়? এটা কোনো যৌক্তিক কথা? আগের দিনের রসুলরা অনেক হায়াত পেয়েছে, কোরআনুল কারীমে এসেছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু উম্মতকে দাওয়াতি দিয়েছে। হায়াত যে কত পেয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহু আকবার বলেন সম্মানিত মুসলিম। তাহলে তারা হায়াত বেশি পেয়েছে, আমলও তো বেশি করছে, ঠিক কিনা বলেন? তাহলে অল্প হায়াতে আমরা 60-70 বছরের জিন্দেগিতে অল্প আমল করে অন্য নবীদের উম্মতের আগে জান্নাতে যাব কিভাবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আমার উম্মতের হায়াত কম, কিন্তু অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের আমলের জিন্দেগিতে ব্যাপক বোনাস দান করছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রমাদানুল কারীমের মধ্যে এমন একটি রাত আছে, এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, ঠিক কিনা বলেন? এক রাতের ইবাদত। এমন অনেক আমল রয়েছে, রমাদানে 1 খতম কোরআনুল কারীম পাঠ করলে 70 খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন সম্মানিত মুসল্লিয়ানে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও অনেক, রমাদানুল কারীমের 30টি রোজা যদি কেউ পালন করে, এর পরবর্তী শাওয়ালের 6টা যদি রোজা সে রাখে, তাহলে এই 36টি রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এইগুলো অন্য উম্মতের মাঝে ছিল না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের পরিবার পরিজন আছে, রিজিকের চাহিদা এটাও আল্লাহ তাআলার হুকুম। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিক তালাশে বের হয়ে যাও, এটাও আল্লাহ তাআলার হুকুম, এটাও একটা ইবাদত। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজিয়াত, আল্লাহর হক যেগুলা রয়েছে, সেগুলা কিন্তু আমরা পালন করতে একেবারেই পিছিয়ে আছি। কমপক্ষে হলেও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহতারাম হাজিরিন, আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসির আমলটা করবো তো ইনশাআল্লাহ? এবং রাতে শোয়ার আগে এই আমলটা করবো তো ইনশাআল্লাহ?